বক্তব্য হলো, ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে। এ সময় প্রত্যেক সদস্য নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না। ৯ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার এক পর্যায়ে এমন অবস্থা তৈরি হয়। মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এদিন জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধে আনা একটি নোটিশের উপর আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকে কি কি অনিয়ম হয়েছে তার তালিকা তুলে ধরেন তিনি। আবারও আলহামদুলিল্লাহ অন্ততপক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। একবার যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি না স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত ২-৩ লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন ৭-৮ লাখ টাকা আছে বলেছে। এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। এখানে RDS নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে ১০,০০০ টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। এই RDS প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? ২২,০০০ কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। আপনারা ৫ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে ৭০০ কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে। পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। এ সময় ইসলামী ব্যাংকের মালিকানা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এস আলম গ্রুপের বিরুদ্ধে লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছে বলেও জানান তিনি। ইবনে সিনার 2% শেয়ার ছিল মাননীয় স্পিকার। ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে 81%, 92% বোধহয় একটা গ্রুপের নোটিশেই বলেছেন দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। এখন কারা কত পার্সেন্ট শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, ইসলামী ব্যাংক ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যাংকের ভেতরে বিতর্কিত ব্যক্তিদের বসানো হয়েছে। আমরা দেখছি যে ইসলাম ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগের বক্তৃতায় বলেছিলেন যেটা কত অংশ শেয়ার শেয়ার হোল্ডার কত অংশের মালিক আছে না, 82% এস আলমের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে। নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এস আলমের লোককেই বসানোর জন্য চেষ্টা করছে। কোনো এস আলমের লোক ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না। এদিকে সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, আবারও ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে।
এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে নেয়। তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন আর একটা অংশ আনেন নাই। যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এইটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। এদিন সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্প্রতি ইরান সহ মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত শুধু এ 4 খাতে 42,600 কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হতে পারে। এবং আমি বিশ্বাস করি